ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১ লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কিছু প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সম্প্রদায়। বৃহস্পতিবার ২৯ মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিয়ে জাপানি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশি জনশক্তি নিয়োগে তাদের এই আগ্রহের কথা জানান। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। তিনি বলেন, এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য। সেমিনারে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারকের সাক্ষী হন। প্রথমটি বাংলাদেশের ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং BMET এবং কাইকাম ড্রিম স্ট্রিট KDS এর মধ্যে, যার একটি জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগ, দ্বিতীয়টি BMET ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস ৬৫-র বেশি কোম্পানির একটি ফেডারেশন, এবং JBBRA জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সির মধ্যে। প্রধান উপদেষ্টা বলেন, এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ, যার অর্ধেকই ২৭ বছরের নিচে। তিনি বলেন, সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেয়া। শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্থার প্রতিনিধি পরিচালক মিৎসুরু মাতসুশিতা বলেন, অনেক জাপানি কোম্পানি বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে এবং তিনি বিশ্বাস করেন এই ধারা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, বাংলাদেশে মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে, তাদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব। NBCC চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা স্মরণ করে বলেন, প্রায় ১৪ বছর আগে অধ্যাপক ইউনুস জাপানে এসেছিলেন এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীদের সহায়তার গল্প বলেছিলেন। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, জাপানের জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং সে কারণে বাংলাদেশি শ্রমিকদের সহায়তা প্রয়োজন হবে। তিনি বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, জাপানের জন্য একটি আশাব্যঞ্জক দিক হতে পারে। স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন, ২০৪০ সালের মধ্যে জাপানের শ্রমিক সংকট ১,১০,০০,০০০ পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরও দক্ষ শ্রমিক পাঠাতে পারে।